আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমরা দেখতে দেখতে আমাদের বেশি ক্লাস এখনো পর্যন্ত আমরা যেতে পারিনি, তো আমরা যে পর্যন্ত ক্লাসগুলা করেছি সেখানে আমরা হচ্ছে ইতিমধ্যে লাভ ক্ষতি চ্যাপ্টারটি আমরা শেষ করেছি। দুইটা ক্লাস ওখানে আমাদের হয়েছে। শতকরাতেও আমাদের দুইটা ক্লাস হবে। আপনারা যেভাবে আপনাদের রুটিন পেয়েছেন, যেভাবে আপনাদের যে ক্লাসের যে কি বলে সিলেবাসটা পেয়েছেন, আমরা সিলেবাস অনুযায়ী আমরা আগাতে থাকব। তো না আর লাগবে না, যা দরকার সেগুলো আপনাদের করানো হয়েছে। ওখানে প্রায় 20টা মতো ম্যাথ আপনাদের করানো হয়েছে লাভ ক্ষতিতে, 20-22টা ম্যাথ করানো হয়েছে। যেগুলো করানো হচ্ছে ভাই ঘুরাই ফিরাই এগুলা থেকেই প্রশ্ন হয়। রিটেনে আপনারা শোনেন, রিটেন আর প্রিলি কখনো এক করবেন না। এখন ছোট্ট একটা ম্যাথ, এটা কখনো রিটেনে আসবে না। রিটেনের ম্যাথগুলো হচ্ছে আপনার একটু লিখিত আকারে করতে হবে এবং সেইভাবেই আমরা করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই শতকরাতেও আপনারা দেখবেন প্রায় 20-25টা মতো ম্যাথ আমরা করব, তাই না? সব মিলায় দেখবেন যে একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়াই আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তো দেখেন, আমাদের শতকরার প্রথমে আগে একটু বেসিক একটু জিনিস আমরা একটু বুঝবো, কারণ এখানে আমাদের বেসিক কিছু কথাবার্তা জানার দরকার আছে। আলটিমেটলি আমরা যে বলি যে ভাই শতকরাটা আসলে কি, দেখেন শতকরা হচ্ছে সরাসরি আমরা বলতে পারবো যে শতকরা হলো একটি ভগ্নাংশ। শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর সবসময় 100। যার হর সবসময় 100। একে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। একে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আসেন আমরা একটু নোট লিখবো। নোট হচ্ছে কোন গণিতে পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ এবং পার্সেন্ট আনতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ। দেখেন কথাটি সবাই লেখা হলে আমাকে জানাবেন যে লেখা ডান হয়েছে। আমরা কিন্তু এই সপ্তাহ থেকে কিন্তু আপনাদের এক্সামও শুরু হবে। আগামী শুক্রবারে কিন্তু আপনাদের এক্সামও নেওয়া হবে। অর্থাৎ এখন থেকে যেহেতু সামনে কিন্তু অনেকগুলো সার্কুলার আসবে, সুতরাং আপনারা একটু মন দিয়ে পড়াশোনা করবেন। আমরা এখন থেকে এক্সাম নিব, সো যেভাবে আমাদের আগানো দরকার সেভাবে আমরা আগাবো। আর সবাই ফেসবুক গ্রুপটা ফলো করবেন, ফেসবুক গ্রুপে ফলো করলেই হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি সবাই বুঝতে পেরেছি ম্যাথের জন্য কোন বই ফলো করবেন? আগে বলেছি আমরা হচ্ছে সেলফ প্রিপারেশন বইটা ফলো করব। ম্যাথের জন্য সেলফ প্রিপারেশন, বিশেষ করে আমি যে ম্যাথগুলো করাই দিব এই টাইপের ম্যাথগুলো আপনারা করবেন, তাইলেই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এই বিষয়গুলো কি করলাম বলেন তো, জেনে ফেললাম। সবাই লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাই এলডি মানে লেখা হয়েছে। এরপরে আমরা সরাসরি লিখিত ম্যাথে যাব। ভাই বারবার যেখান থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো, এখানে কিন্তু কিছু প্রশ্ন মানে কিছু ম্যাথ করতে পারলে ওর মধ্য থেকে কমন আসে। এটাই হচ্ছে রিটেনের সুবিধা। কথা বুঝতে পারছেন? আপনারা খেয়াল করলে বুঝবেন যে বিগত সালের প্রশ্নগুলো খেয়াল করলে দেখবেন একই টাইপের কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে এই রিটেনে। প্রিলিতে আলাদা হয়, কিন্তু রিটেনের ক্ষেত্রে আমাদের একই টাইপের ম্যাথ পড়ে। সবাই একটু এলডি লিখে দিবেন। আচ্ছা, ভেরি গুড, আমরা এলডি লিখেছি, সবাইকে ধন্যবাদ। এখন আসেন প্রথম যেই ম্যাথ দিয়ে আমরা শুরু করব, এই ম্যাথটা হচ্ছে এতটা পপুলার একটা ম্যাথ যেটা বলার অপেক্ষা রাখে না। কথা বুঝতে পারছেন? সেলফ প্রিপারেশন জিকে বইটা কি এখন কিনবো? ইচ্ছা ভাই, ইচ্ছা, না কিনলেও সমস্যা নাই, ঠিক আছে, না কিনলেও সমস্যা নাই। আচ্ছা, সবাই আগে একটু খেয়াল করেন আমাদের এই প্রশ্নটা কি বলছে। আগে প্রশ্নটা খাতায় তুলবেন, 1 নাম্বার দেন, 1 নাম্বার দিয়ে প্রশ্নটা খাতায় তোলেন। প্রশ্ন খাতায় তোলা দরকার। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ভাই এই প্রশ্নটা আপনার এতটা গুরুত্বপূর্ণ, এটা প্রিলি প্লাস রিটেন দুইটার ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখে দিবেন। প্রশ্নটা লেখা হলে আমরা একটু কষ্ট করে কিউডি লিখব।
শর্টকাট কেউ করবেন না ভাই, লিখে করতে হবে। ওই যে শর্টকাট এরকম, ওই যে সুদেব ভাই অলরেডি সম্ভবত মনে হয় ভাই আপনি খাতায় ম্যাথ করেননি। খাতায় ম্যাথ করলে জীবনে এত শর্ট টাইমে অ্যান্সার হওয়ার কথা না, কারণ আপনার তো লিখে লিখে করতে হবে। এটা প্রিলি কোর্স না ভাই, আপনারা উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হবেন না, এটা উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হবে না। প্রিলি কোর্সে আপনি উত্তর ঝটপট দিতে পারেন, কিন্তু এটা তো আপনাকে লিখিত আকারে করতে হবে। এখন কথা হলো, আমাদের প্রশ্নটাকে কি বলছে এটা বোঝেন ভাই। আমাদের বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পাওয়া মানে কি, আগে কিন্তু 25% ছিল না। তাহলে যেহেতু আগে আপনার মান ছিল না, পার্সেন্ট বলতে আপনি একটা মান ধরে নিতে পারেন। আপনি লিখবেন যে ধরি পূর্ব মূল্য, ধরি কিসের পূর্ব মূল্য, তেলের। ধরি তেলের পূর্ব মূল্য, ধরি তেলের পূর্ব মূল্য হলো কত টাকা বলেন তো, 100 টাকা। এটা আগে আমরা ধরে নিব 100 টাকা। এবার কি বলছে, 25% বৃদ্ধিতে, তাহলে 25% বৃদ্ধিতে, 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য, 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য আমরা কত পাবো, বর্তমান মূল্য পাবো, বৃদ্ধি বললে প্লাস করতে হয় 100 যোগ 25 টাকা, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 125 টাকা। খেয়াল করেন, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 125 টাকা। পরে আপনাদের কমেন্টস পড়বো কোনো জায়গাতে যদি সমস্যা হয়। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখানে বলছে শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে অ্যাকচুয়ালি এখানে মূল্যটা বৃদ্ধি পেয়েছে কত, এটা আপনি বের করেন। তাহলে আপনি সরাসরি লিখতে পারবেন যে ভাইয়া মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি পায়, আমরা লিখতে পারি মূল্য বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 125 টাকা, আগে ছিল 100 টাকা। তাহলে আমার বৃদ্ধিটা হয়েছে 125 মাইনাস 100 টাকা, যেখান থেকে হচ্ছে আমাদের 25 টাকা। তার মানে একটা জিনিস খেয়াল করছেন, এই যে 25 টাকা, যেটা 25 টাকা আপনার মূল্য বৃদ্ধি পায়, তার মানে এক কথায় আপনার পূর্ব মূল্যের সাথে বর্তমান মূল্যের 25 টাকা ডিফারেন্স আছে, 25 টাকা ডিফারেন্স আছে। এই 25 টাকা যদি আমি কমাতে পারি, আপনাকে কি বলছে কত কমালে না, 25 টাকা যদি আমি কমাতে পারি, তাহলে আমার ব্যয় বৃদ্ধি পাবে না, মানে 100ই থাকবে। 25 টাকা কমানোর কথা বলছে, তাহলে কত কমালে আপনি 25 টাকা কমাবেন, 25 টাকা কমালে মানটা সমান থাকবে, এটাই বের করতে হবে। তাইলে সেক্ষেত্রে আমরা এবার লিখতে পারবো কি, যে 125 টাকায় কমাতে হবে, 125 টাকায়, 125 টাকায় কমাতে হবে সমান সমান 25 টাকা, 25 টাকা। অতএব 1 টাকায় কমাতে হবে, 1 টাকায় কমাতে হবে 25 ভাগ 125 টাকা। অতএব 100 টাকায়, 100 টাকায় কমাতে হবে, যেহেতু শতকরা বলছে যে শতকরা মানে 100 তে বের করতে হবে, 100 টাকায় কমাতে হবে 25 গুণিত 100, আর নিচে হচ্ছে 125 টাকা। 25 5 25 100, 5 20 হচ্ছে 100, তার মানে 20%। উত্তর লেখার সময় পার্সেন্ট লিখতে হবে, উত্তর লেখার সময় পার্সেন্ট লিখতে হবে। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমরা যদি ম্যাথটা সুন্দর করে বুঝে থাকি, আমাকে একটু বলবেন যে ভাইয়া ম্যাথটা সুন্দর করে বুঝেছি, বা যদি না বুঝে থাকেন সেটাও বলবেন যে ভাই আমি তো ম্যাথটা এখনো বুঝতে পারিনি। আমি বুঝাবো ভাই, যতক্ষণ না বুঝবেন বোঝাবো। আমরা কি বুঝতে পেরেছি? আমরা ম্যাথটা ক্লিয়ার হলে একটু লিখে দিবেন ম্যাথ ডান। ওকে, তার মানে সিস্টেমটা বোঝেন যে ভাই আমার পার্সেন্ট মানে কি 100। তাহলে পূর্বে আমার 100 টাকা ছিল, 25% বৃদ্ধি পেয়েছে মানে বর্তমানে 125 টাকা। তাহলে আমি কত টাকা কমালে ওই আগের 100 টাকায় থাকবে, কত টাকা কমালে 100 টাকায় থাকবে, 125 থেকে 100 বাদ দিলে 25 টাকা হয়। তাহলে 100 যদি আপনি সমান করতে চান 25 টাকা কমাতে হবে। এখন এই টাকাটা আপনি কমাবেন কিসের, কোন টাকার উপরে, বর্তমানের উপরে। 125 টাকায় কমাবেন 25 টাকা, একে কত, আর শতকরা বের করতে বলছে 100 তে কত। সিম্পল সিস্টেম। ওকে, আচ্ছা অলরেডি আমরা দেখতে পাচ্ছি আপনারা ডান লিখেছেন, ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা তাহলে এটা আমরা মুছে ফেললাম। পরের ম্যাথে আমরা চলে যাব প্রিয় ভাই বোন, 2 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে 2 নাম্বার, খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ। বলছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত। তাহলে আগে আপনার 2টি কলার দাম বের করতে হবে। এখন কথা হচ্ছে এই 2 টাকা মানে 2টি কলার দাম যদি আপনি বের করতে চান, আপনি 12 টাকায় বের করলে হয়ে যাচ্ছে, সহজ। তার মানে আপনি সরাসরি লিখতে পারবেন যে 20% কমে, 20% কমে মানে কি ভাই, 20% কমে মানে পার্সেন্ট মানে 100 টাকায়। তাহলে 100 টাকায় কমে হচ্ছে 20 টাকা, 100 টাকায় কমে, 100 টাকায় কমে সমান সমান কত টাকা, 20 টাকা। অতএব 1 টাকায় কমে কম হবে, তার মানে 20 ভাগ 100 টাকা। অতএব আমাদের কত টাকায়, 12 টাকায়। তাহলে অতএব 12 টাকায় কমে 20 গুণিত 12, আর নিচে হচ্ছে 100,
তার মানে শূন্য শূন্য কেটে দেন, 2 5 দুগুণী 10 অর্থাৎ 12/5 টাকা। 12/5 টাকা। এইটা হচ্ছে ভাই সহজ কথা, এটা 2টা কলার দাম। এই যে 12 টাকায় 2টি কলা বেশি পাওয়া যায় এর কথা বলছে না, তার মানে 2টি কলার দাম হচ্ছে আপনার এই 12/5 টাকা। যেহেতু 12 টাকায় বের করেছেন মানে কি ওই 2টা বেশি দামেরটা বের করেছেন। তাহলে এবার লিখতে পারবেন যে এখন 2টি কলার দাম, এখন 2টি কলার দাম, এখন 2টি কলার দাম হলো ভাইয়া কত টাকা? 2টি কলার দাম হচ্ছে 12/5 টাকা। আপনাকে বের করতে হবে একটি কলার দাম, অতএব একটি কলার দাম হবে 12/5 গুণিত 2 টাকা। তার মানে 12/5 দুগুণী 10, তার মানে হচ্ছে 1.2 টাকা হলো আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা? দারুণ দারুণ ম্যাথ করবো আজকে আমরা। সো বি কেয়ারফুল, খুব সুন্দরভাবে খেয়াল করেন, খুব সুন্দরভাবে খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা। ম্যাথটা যদি বুঝে থাকেন আমাকে বলবেন যে ভাইয়া ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিনা। ম্যাথ ডান হলে আমরা একটু 2D লিখে দিব। হ্যাঁ 2D লিখবো, তাহলে আমাদের একটা ধারাবাহিকতা থাকবে যে আজকে আমরা কয়টা ম্যাথ শিখতেছি। লিখিত ম্যাথ প্রতিদিন 10টা করে করতে পারলে এনাফ। একটা ক্লাসে যদি 10টা ম্যাথ ভালোভাবে শিখতে পারেন অনেক। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে একটু লিখে দিবেন 2D। লাল ফুল লিখেছেন 2D, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সবাই একটু রেসপন্স করবেন, একটু দ্রুত দ্রুত রেসপন্স করলে আমার আগাতে সুবিধা হবে। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। 2D লিখেছেন সুমাইয়া, ইয়াসমিন, নিশা বোন লিখেছেন 2D, ধন্যবাদ বোন আমার। আচ্ছা আরেকবার বলতে বলেছেন ভাই, সিম্পল কথা, অ্যানসারটা আরেকবার বলতে বলেছেন। অ্যানসারটা ভাই এই যে 12/10, এই ভাগটা আপনি করবেন। 10 এর মধ্যে একবার যায়, 10 কে 10, 2 থাকে। এখন 2 এর মধ্যে তো আর যায় না, যায়। তাহলে যেহেতু যায় না একটা দশমিক নিয়ে এইখানে শূন্য নেওয়া যায়, তাহলে 10 দুগুণী কত? 20। এই সেই কাটাকাটি করলে 1.2 হয়। কথা বুঝতে পারছেন? আরো সহজ বিষয় হচ্ছে একটা শূন্য আছে মানে একটা সংখ্যার পূর্বে হচ্ছে দশমিক বসে, আর কিছু না। এরপরে চলেন প্রিয় ভাই বোন, পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। সবাই আগে কোশ্চেনটা লিখবেন প্লিজ, আগে কোশ্চেনটা লিখবেন। এখানে আমাদের বলছে যে যদি সেল ফোনের পূর্বের কল রেট বর্তমান কল রেটের অনুপাত এত হয়, তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে। শতকরা মানে 100তে বের করতে হবে। আরেকটা মজার কথা আপনাদেরকে একটু শোনাই, যখনই কোনো গণিতের মধ্যে আমাদের অনুপাত থাকবে, পার্সেন্টেজ থাকবে, তখন আপনি মনে রাখবেন ওই পার্সেন্টেজটাকে আগে আপনি সংখ্যায় ধরবেন। কিভাবে ধরতে হয় খেয়াল করেন, পূর্বের কল রেট আর বর্তমান কল রেট, তার মানে পূর্বের কল রেট হচ্ছে 5 আর বর্তমান কল রেট হচ্ছে 3। যেটা আগে থাকে অনুপাতের সেটা আগে বসে, যেটা পরে থাকে অনুপাতের সেটা পরের মান হয়। তাহলে আমরা লিখে ফেলবো যে ধরি ফোনের পূর্ব কল রেট, ধরি ফোনের পূর্ব কল রেট, ধরি ফোনের পূর্ব কল রেট কত টাকা ভাইয়া? একটা হচ্ছে 5x, এটা আমরা ধরে নিলাম 5x টাকা। এখন আপনি চাইলে ক ধরতে পারেন, খ ধরতে পারেন, গ ধরতে পারেন, ইচ্ছা ভাই। তাহলে ফোনের বর্তমান কল রেট, ফোনের বর্তমান কল রেট কত হবে? ওই যে 3 আছে মানে কত? 3x টাকা। ভালো কথা। এবার আপনাকে বলছে তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট কত হ্রাস পেয়েছে। তাহলে লিখবেন অতএব হ্রাস পেয়েছে। অতএব হ্রাস পেয়েছে মানে আগে ছিল হচ্ছে আপনার কত বলেন তো? 5x, পরে হয়েছে 3x। তাহলে হ্রাস পেয়েছে মানে কত? আপনি বিয়োগ করেন। 5x - 3x = 2x টাকা। এই 2x টাকা হচ্ছে হ্রাস পেয়েছে। এইবার আমি একটা কোশ্চেন আপনাদেরকে এখানে করতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা বলেন তো প্রিয় ভাই বোনেরা, এই 2x যে হ্রাস পেল, এইটা কি 5 টাকায় হ্রাস পেয়েছে নাকি 3 টাকায় হ্রাস পেয়েছে? এটা বলবেন। এটা কি 5 টাকায় হ্রাস পেয়েছে নাকি 3 টাকায় হ্রাস পেয়েছে? এইটুকু একটু বলেন যে আমাদের পূর্বে ছিল 5 টাকা, বর্তমানে হচ্ছে 3 টাকা, হ্রাস পেয়েছে 2 টাকা, বিয়োগ করলে 2 টাকা হয়। এই হ্রাসটা কোন টাকার উপরে পেয়েছে এটা একটু বলেন, একটু বলেন ভাই, একটু বলেন। 5 টাকায়, 5 টাকায়। ভেরি গুড। হ্যাঁ এগুলো আপনারা সেলফ প্রিপারেশন বইতে পাবেন। 5 টাকায়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 5x টাকায়। আচ্ছা আপনারা শুধু এত বই নির্ভর হলেও তো হবে না প্রিয় ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করেন। আমি তো একটা কোর্স যখন করাচ্ছি কোন জায়গাগুলো থেকে, কারণ আপনারা কিন্তু আবার ফার্স্ট ব্যাচ না, ফার্স্ট ব্যাচ হলে একটা বিষয় থাকে, চতুর্থ ব্যাচ ভাই, এর আগেও তো অলরেডি অনেকে জব করতেছে। তাহলে আমার মতো করে ক্লাসটা নিতে দিবেন। এ বইতে আছে না, ও বইতে আছে না, এ পিডিএফ আছে না, ও পিডিএফ আছে, এরকম করলে ভাই আগাতে পারবেন না ভাই।
আমি যা করাচ্ছি দয়া করে যত প্রশ্ন আছে প্রশ্ন আপনি কাইন্ডলি আমাকে পরে ফোনে কল করেন, ফোনে কল করে আপনি জিজ্ঞাসা করে নেন। এই ক্লাসের কনসেন্ট্রেশন গুলো এটাতেই নষ্ট হয়, আপনারা এই জিনিসগুলো বোঝেন না এখনো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 5 টাকায়, তাহলে 5x টাকায় হ্রাস পাই, 5x টাকায় হ্রাস পাই সমান সমান 2x টাকা। অতএব 1 টাকায় হ্রাস পাই 2x বাই 5x টাকা। এখন আপনি বের করবেন কত টাকায় ভাই? 100 টাকায়, কারণ এই যে আপনাকে শতকরা বের করতে হবে, শতকরা মানে 100 টাকায় বের করতে হয়। অতএব 100 টাকায় হ্রাস পাই 2x ইন্টু 100, আর নিচে হচ্ছে 5x টাকা। x x কেটে দেন, 5 5 কুড়ি 100, 20 দুগুণি 40, তার মানে 40 টাকা, অর্থাৎ 40%। শোনেন, উত্তর লেখার সময় একটা কাজ করতে হয়। এই যখনই আপনি খেয়াল করবেন যে শতকরা, এই শতকরা কথার থাকার কারণে যখন আপনি নিচে উত্তরটা লিখবেন, উত্তরে অবশ্যই আপনার পার্সেন্টেজটা লিখতে হবে। পার্সেন্টেজ ছাড়া কাজ হবে না, পার্সেন্টেজ ছাড়া লাভ হবে না। আমার কথা বুঝছেন? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। তাহলে এই ম্যাথটা যদি সুন্দর করে ক্লিয়ার হয়ে যান, আমাকে একটু লিখে দিবেন যে ভাইয়া 3D মানে 3 নম্বর ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজ ভাই, বোঝার চেষ্টা করলে ম্যাথ যে কি মজা, শুধু লিখিত আকারে বুঝে নেবেন, তাইলে ম্যাথগুলো খুব সহজে করতে পারবেন। একটু বলেন প্রিয় ভাই বোনেরা, একটু বলেন আমরা সবাই বুঝতে পারছি কিনা। মাশাআল্লাহ, আমার ভাইরা চলে আসছেন। দেবব্রত ভাই লিখেছেন 3D, লালফুল 3D, পূজা বোন লিখেছেন 3D। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অলরেডি আমরা 3D লিখেছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। চলেন পরবর্তী ম্যাথে চলে যাব। 4 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে? 4 নম্বর ম্যাথটা কি বলছে এটা একটু খেয়াল করেন। কোশ্চেনটা আগে একটু লিখে নেবেন, কোশ্চেনটা একটু লিখে নিতে হবে প্রিয় ভাই বোনেরা, কোশ্চেনটা একটু লিখে নেবেন। একটু দয়া করে কোশ্চেনটা আপনারা একটু লিখবেন, তাইলেই হবে। প্রশ্নে এখানে কি বলছে আগে বিষয়টা একটু খেয়াল করে শুনে নিয়ে তারপরে আপনার কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে সোয়াদ সাহেব 300 টাকার বই কিনলেন। তাহলে টোটাল তিনি কয় টাকার বই কিনছেন? 300 টাকার বই কিনেছেন। দোকানদার তাকে 19.2% কমিশন দিলেন। কমিশন মানে কি? এই টাকা সে নিবে না, এই টাকাটা সে বাদ দিয়ে দিল। তাহলে তিনি কত টাকা কমিশন পেলেন, মানে 300 টাকাতে সে কত টাকা কমিশন পেয়েছে এটা বের করতে হবে, আর কিচ্ছু না। ভাই বলেন তো, এই 19/2 টাকা যে সে কমিশন পেয়েছে, এটা কত টাকার উপরে কমিশন পেয়েছে? কেউ একজন একটু বলেন দেখি। 4 নম্বর ম্যাথে আমরা একটু জানার চেষ্টা করব যে এই যে পার্সেন্টেজ 19/2% কত টাকায়, মানে কত টাকায় ওই সোয়াদ সাহেব 19/2 টাকা কমিশন পাইলেন, এইটা একটু বলেন কত টাকার উপরে। ভেরি গুড, অলরেডি আমরা দেখতে পাচ্ছি আপনারা লিখতেছেন 100 টাকার উপরে। ভেরি গুড, কারণ কি ভাই? পার্সেন্টেজ আছে, মানে প্রতি 100 টাকায় 19/2 টাকা দেয়, হয়ে গেল, সিম্পল কথা। তাহলে 100 টাকায় দিচ্ছে 19/2, একের কথা 300 তে কত বের করলে শেষ। খুব সহজ, সিম্পল, মানে বিষয়গুলো একদম সিম্পলি চিন্তা করবেন। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো যে এখানে 100 টাকায় কমিশন পায়, 100 টাকায় কমিশন পায়, 100 টাকায় কমিশন পায় আপনার 19/2 টাকা। 100 টাকায় কমিশন পায় 19/2 টাকা। অতএব 1 টাকায় কমিশন পায়, অবশ্যই কম পাবে। আর আমরা ঐকিকে জানি যে বেশি কথাটি উল্লেখিত হলে গুণ করতে হয়, কম কথাটি উল্লেখিত হলে ভাগ করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 100টা কোথায় চলে যাবে? নিচে চলে আসবে। এরপরে আপনি 100 টাকায় যেভাবে লিখেছিলেন, এবার আপনার টোটাল টাকা অর্থাৎ 300 টাকায় বের করতে হবে। তাহলে 300 টাকায় কমিশন পাবে, 19 গুণিত 300, 19 গুণিত 300, নিচে হচ্ছে 2 গুণিত 100, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে 3 19 57/2, তার মানে কত ভাই? 28 দুগুণে 56, 28.5 টাকা। অর্থাৎ 28.50 টাকা সে টোটাল কমিশন পেয়েছে, এই টাকাটা সে কমিশন পেয়েছে। 100 টাকায় কেন পাবে ভাই? যে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্ট মানে 100 টাকা, 2% মানে 100 টাকায় 2 টাকা, 5% মানে 100 টাকায় 5 টাকা। পার্সেন্ট থাকা মানে ওই টাকা, মানে পার্সেন্ট মানেই 100, পার্সেন্ট মানেই 100। ওকে, এখন কি বুঝছি? আমরা কি ম্যাথটা সবাই বুঝতে পেরেছি কেন 100 টাকায় নিব? এই কোশ্চেনটা যদি আরেকটু অ্যাডভান্সে যেতে চাই স্যারেরা, তখন কোশ্চেনটা কিভাবে ঘুরাবে দেখেন। তখন বলবে এই সোয়াদ সাহেব দোকানিকে কত টাকা দিলেন, কেউ বলতে পারবেন? এই সোয়াদ সাহেব দোকানিকে তাহলে কত টাকা দিলেন একটু বলেন তো দেখি।
সোয়াদ সাহেব দোকানিকে কত টাকা দিলেন, এইটা একটু বের করে দেন তো, এবার দেখবো। দ্বিতীয় লাইনটা সহজ রে ভাই, 100 টাকায় যদি কমিশন 19/2 হয়, 1 টাকায় কমিশন কম হয় না, 1 টাকায় কি হয়, কম হয় না। আর কম মানে কি করতে হয়, ভাগ করতে হয়। তো এই যে 100টা যখন নিচে দিলাম, তাহলে 19 দ্বারা ভাগ করলাম না, 19 দ্বারা ভাগ করলাম। কম মানে ভাগ হবে, বেশি মানে গুণ হবে। ওকে, ঐকিকের সিস্টেম অনুযায়ী। আচ্ছা একটু বলেন তো তাহলে দোকানিকে সে কত টাকা দিবে, এটা একটু বলেন। যে সে কমিশনটা এত টাকা পাইলো, তাহলে সে দোকানিকে কয় টাকা দিবে? জহির মাহমুদ ভাই এটা কোনো অ্যান্সার দিলেন ভাই আমার? সে বেশি টাকা দিবে, তার কাছ থেকে ছাড় নিল, তাহলে আপনি যোগ করে দিলেন। 328 টাকা হয় কখন? আপনি তো 300 টাকা দোকানিকে ধরেন প্রথমে দিয়েছেন, সে ফেরত দিবে না টাকা, কারণ সে তো এই যে 28.5 টাকা নেইনি ভাই, আপনাকে এই 28.5 টাকা সে ছেড়ে দিয়েছে, তাহলে 28.5 কি আপনি বাদ দিবেন না? তার মানে সে দোকানিকে দেয়, তখন লিখবেন, যদি প্রশ্নটা এভাবে দেয় তখন লিখবেন দোকানিকে দেয় কত টাকা, 300 থেকে বাদ দিবেন ভাই, 300 মাইনাস 28.5, তার মানে 271.50 টাকা মতো আসবে আর কি। এখন কি বুঝতে পেরেছি আমরা? 4 নম্বর গণিতটা যদি বুঝে থাকেন একটু লিখবেন যে 4D। ইউসুফ ভাই লিখেছেন 271.50, ভেরি গুড, খুবই সুন্দর। আমরা কি এই 4টা ম্যাথ বুঝতে পেরেছি? সবাই একটু জানাবেন যে 4টা ম্যাথ আপনারা সুন্দর করে বুঝছেন কিনা। যে কোনো জিনিস সুন্দর করে বুঝতে পারলে খুব মজা। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর খুবই সুন্দর, ভেরি গুড। এই তো চলেন পরবর্তী ম্যাথে চলে যাব প্রিয় ভাই বোন। 5 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে দেখেন। 5 নম্বর ম্যাথ আর 4 নম্বর ম্যাথ হুবহু ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো একটু আসে মোটামুটি রিটেনে, এই জন্য আমরা একটু বেশি করে বোঝার চেষ্টা করব। কমিশনের হার 3.5 টাকা হলে 3000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? 3.5 হচ্ছে কমিশনের হার, মানে 3.5%। তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা যখন করব, তাহলে আপনি কি লিখতে পারবেন সেটা একটু খেয়াল করেন। কি লিখতে পারবেন একটু খেয়াল করেন সবাই। তাহলে কমিশনের হার আমাদের কত টাকা বলছে? 3.5 টাকা, মানে 100 টাকায় কমিশন পাওয়া যায় কত টাকা ভাই? 3.5 টাকা। তাহলে 100 টাকায় কমিশন পাওয়া যায়, আগের মতো লিখবেন, 100 টাকায় কমিশন পাওয়া যায় 100 টাকায় কমিশন পাওয়া যায় হচ্ছে 3.5 টাকা, 3.5 টাকা। অতএব 1 টাকায় কমিশন পাওয়া যাবে কম, ভাই কম মানে ভাগ করতে হবে, মনে রাখবেন, কম কথা উল্লেখ মানে ভাগ, এই যে ভাগ। অতএব আপনার কয় টাকার উপরে? 3000 টাকার উপরে। তাহলে অতএব 3000 টাকায় কমিশন পাওয়া যাবে 3.5 গুণিত 3000 বাই কত টাকা? 100 টাকা। ভাই এই ক্যালকুলেশনটা একটু সবাই একটু শিখবেন কষ্ট করে, ক্যালকুলেশনটা একটু কষ্ট করে সবাই শিখবেন। আচ্ছা বুঝতে পারছেন, ধন্যবাদ। ক্যালকুলেশনটা দেখেন, আমাদের যখন এই যে দেখতে পাচ্ছেন না উপরে 3.5 আছে না, যেহেতু পরীক্ষার সময় তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না, তাহলে আমাদের কাজ কি? যখন কোনো গণিতে পার্সেন্ট মানে আপনার হচ্ছে দশমিক তুলতে যেতে হয়, উপরে যদি কোনো দশমিক আকারে মান থাকে তাহলে সেটা নিচে লিখতে হয়। কিভাবে? এই যে এখানে গুণ চিহ্ন দিবেন, এই দশমিকের জন্য 1 দিবেন, দশমিকের পরে সংখ্যা কয়টা? একটা না, দশমিকের পরে একটা সংখ্যা, এই জন্য আপনি একটা শূন্য দিবেন, আর কোনো কাজ নেই। তাহলে এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, তার মানে 3.35 হচ্ছে ভাইয়া কত টাকা? 105 টাকা। এই 105 টাকা হচ্ছে আপনার গণিতের অ্যান্সার। 105 টাকা হলো আপনার গণিতের অ্যান্সার। দেখেন সবাই বুঝছে কিনা? প্রিয় ভাই বোন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া ম্যাথটা ক্লিয়ার ভাবে বুঝছেন, অর্থাৎ 5D লিখবেন, 5D লিখবেন। এই ম্যাথটা করার পরে যখন উত্তর লিখবেন, উত্তরটা লেখার সময় কিভাবে লিখবেন জানেন? এইভাবে লিখবেন যে 3000 টাকা মূল্যে জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? 105 টাকা কমিশন পাওয়া যাবে। লিখে করবেন, সহজ কথা লিখে করবেন। ওকে, আমরা কি সবাই বুঝছি? আচ্ছা অলরেডি আপনারা লিখেছেন 5D লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনদেরকে। অলরেডি আপনারা 105 টাকা লিখেছেন সবাই এবং 5D বলেছেন, ধন্যবাদ। তাহলে চলেন সামনের দিকে যাই। 6 নম্বর ম্যাথটা কি বলছে? আচ্ছা 6 নম্বরে যাওয়ার আগে আমরা 6 নম্বরটাকে আমরা 6 নম্বর, হ্যাঁ এটাই করি। 6 নম্বর ম্যাথটা আমরা দেখব। আচ্ছা কমিশনের ম্যাথ মনে হচ্ছে আরেকটা ছিল, সেটা দেখতে পাচ্ছি না, সমস্যা নেই। এখন আসেন ভাই কোশ্চেনটা আগে একটু লেখেন, কোশ্চেনটা একটু লিখে নেন, বড় কোশ্চেন। 6 নম্বরটা লেখেন। এই ভোট কেন্দ্র টাইপের কোশ্চেন কিন্তু আসে, প্রার্থী অপ্রার্থী যেগুলো আছে এগুলো সেলফ প্রিপারেশন বইতে দেওয়া আছে ভাই, চিন্তা নাই, সব জায়গা থেকে নিয়ে একটা তৈরি করা। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছে। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?
প্রথমত আগে কোশ্চেনটা একটু লিখে কিউডি লেখেন, যেহেতু একটু বড় কোশ্চেন, আগে প্রশ্নটা একটু লিখে আপনারা কিউডি লিখবেন। সবাই প্রশ্নটা লেখা হলে কিউডি লিখবেন। কোশ্চেনটা লেখা হলে আমরা একটু কিউডি লিখবো, একটু দ্রুত লিখবেন। আচ্ছা, মুরাদ ভাই লিখেছেন কিউডি, ধন্যবাদ ভাই আমার। মুরাদ ভাই লিখেছেন কিউডি। আর কেউ? 6 নম্বর ম্যাথে আমরা এখন আসি। হ্যাঁ, পরে রেকর্ড ক্লাস দেখে, এটা খুব ভালো। জহির মাহমুদুল ভাই খুব সুন্দর কথা বলেছেন, পরে আবার লিখবেন, আরেকবার একটু রেকর্ড দেখলে ক্লাসটা আরো সুন্দরভাবে বুঝবেন। এইবার আগে ভাই বেসিক জিনিসটা আগে ধরবেন, আমি ম্যাথ লেখার সিস্টেম পরে বুঝাচ্ছি। ধরেন আমরা ধরে নিচ্ছি যেহেতু পার্সেন্টেজের ম্যাথ, তাহলে সেক্ষেত্রে আপনার ধরেন আমার ভোটার সংখ্যা হচ্ছে 100 জন। এই 100 জনের মধ্যে আপনার 60% ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাহলে যে 60% আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার কত থাকবে বলেন তো? 40 থাকবে না? 40 থাকবে না? এই 40 হচ্ছে আপনার যে হেরে গেছে, হেরে যাওয়া পাবলিক হচ্ছে এইটা, আর বিজয়ী পাবলিক হচ্ছে এইটা, বিজয়ী হচ্ছে এইটা। আপনাকে কি বলছে বুঝবেন? বলছে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী। তার মানে আমরা বুঝলাম যে এই যে ভোট হয়েছে, এই ভোটে 2 জন প্রার্থী ছিল। আচ্ছা বলেন তো, তাহলে সে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা কয়টি ভোট কম পেয়েছে বা কয়টি ভোট বেশি পেয়েছে? একটু বলেন তো, কয়টি ভোট সে বেশি পেয়ে জিতেছে? একটু বলেন, কয়টা ভোট বেশি পেয়ে সে জিতেছে? এইটা আমাকে একটু জানাবেন যে ভাই এই কয়টা ভোট বেশি পেয়ে সে জিতেছে, কয়টা ভোট বেশি পেয়ে সে জিতেছে। এইটা হচ্ছে আমাদের মেইনলি কোশ্চেন। এখন আমরা অ্যানসারটা পাইনি, আমরা অ্যানসারটা আশা করব যে খুব দ্রুত আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কয়টা ভোট সে বেশি পেয়েছে? এমএসটি ইতি লিখেছেন 20। মুরাদ ভাই খুবই ভুল করেছেন, ভাই খুবই ভুল করেছেন। না 7500 না ভাই, কয়টি ভোট, আমি বলছি কয়টি ভোট, ওটা তো আপনার 7500 টোটাল ভোটের পরিমাণ, ওটা না। কয়টি ভোট সে বেশি পেয়ে জিতেছে? একজন কিন্তু অলরেডি অ্যানসার ভালো করে দিয়েছেন, ভেরি গুড। এমএসটি ইতি এবং লাল ফুল, ভেরি গুড ভাই। 20 কিভাবে আসে আমি লেখা পরে দেখাচ্ছি। 100টা হচ্ছে টোটাল ভোটার, 100 জনের মধ্যে 60 জন ভোট পেয়েছে, যে বিজয়ী হয়েছে সে 60টা ভোট পেয়েছে, আর বাকি থাকে কত? 40টা বাকি থাকে না? ওই 40টা যে হেরে গেছে সে পেয়েছে। এখন হেরে যাওয়া ব্যক্তি থেকে বিজয়ী ব্যক্তি কয়টা ভোট বেশি পেয়েছে সেইটা এখানে বলা আছে, দেখেন। তাহলে 20টা ভোট না সে বেশি পেয়ে জিতেছে, সে নিকটতম প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 20টা ভোট বেশি পেয়েছে বলে তো সে জিতেছে। সে তো এমনি এমনি যেতে নাই, এ 60টা ভোট পেয়েছে, এ 40টা ভোট পেয়েছে। তাহলে দুজন কয়টা ভোটের ব্যবধানে জিতেছে? 20টা ভোটের না, 20টা ভোটের মাধ্যমে কিন্তু সে জিতেছে, 20টা ভোটের মাধ্যমে সে জিতেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন এই বেসিকটুকু বুঝছেন কিনা? এটা হচ্ছে বেসিক জিনিস ভাই। এই বেসিকটা বুঝলে আমাকে একটু লিখে দিবেন বিডি। এইটা বুঝলে ম্যাথ সহজ হবে, এইটা না বুঝলে ম্যাথ ঝামেলা হবে। সবাই কি বুঝছেন? একটু বলেন সবাই বুঝছেন কিনা। সবাই বিডি লিখে দিব যে ভাই আমরা বিডি বুঝছি, ভেরি গুড। এবার চলেন আমরা ম্যাথ লেখা শিখি। ভাই লিখবেন যে ধরি এটা হচ্ছে 7 নম্বর, তাই না? ধরি উপস্থিত ভোটার সংখ্যা হচ্ছে সমান সমান 100 জন। ভোটার সংখ্যা কতজন? 100 জন আমরা ধরলাম। এখন আপনাকে বলছে যে ভোটারদের 60% ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছেন হচ্ছে 60টি ভোট। আচ্ছা, এবার লিখবেন পরাজিত প্রার্থী পেয়েছেন হচ্ছে আপনার কয়টা? 40%, মানে 40টা, অর্থাৎ 100 থেকে 60 বাদ দিবেন। 100 থেকে 60 বাদ দিলে থাকবে 40টি ভোট। আচ্ছা, এইবার আমাদেরকে কি বলছে বোঝেন? বলছে যে সে তার প্রতিদ্বন্দ্বী অপেক্ষা বেশি ভোট পেয়েছেন। লিখবেন প্রতিদ্বন্দ্বী অপেক্ষা বেশি ভোট পায়, প্রতিদ্বন্দ্বী অপেক্ষা বেশি ভোট কয়টা ভাই? 60 মাইনাস 40টা, 60 মাইনাস 40টা মানে 20টি। দেখেন লেখার প্যাটার্ন বোঝেন, লেখার প্যাটার্ন না বুঝলে কিন্তু হবে না ভাই। এইবার একদম সহজ কিন্তু। তাহলে আবার আমরা কি লিখতে পারবো? যে 20টি ভোট বেশি পেলে আমরা এইভাবে লিখবো, 20টি ভোট
বেশি পেলে ভোটার সংখ্যা, বেশি পেলে ভোটার সংখ্যা হচ্ছে ভাই 100 জন। অতএব একটি ভোট বেশি পেলে ভোটার সংখ্যা হবে 100/20 জন। অতএব আপনার বের করতে হবে কত জনের, এই যে 7500 ভোট যদি বেশি হয় তাহলে 7500টি ভোট বেশি পেলে ভোটার সংখ্যা 100 গুণিত 7500, নিচে হচ্ছে 20, 0 0 কেটে দেন, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখেন, 5 0 0 5 0 0, 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35, অর্থাৎ 37,500 জন। 37,500 জন হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন ভাই ম্যাথটা কিন্তু খুব সুপার লেভেলের, মানে সুপার বাম্পার ইম্পর্টেন্ট, সুপার বাম্পার ইম্পর্টেন্ট, অর্থাৎ এসবিআই। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা প্রিয় ভাই বোন, সবাই বুঝতে পারলে আমাকে জানাবেন যে ভাই 7D, মানে বেসিক জিনিস কিন্তু আগে বুঝাই নিয়েছি, এবার লেখা লিখবেন যেভাবে, লেখার প্যাটার্নটা আপনাদেরকে একটু শেখাই দিলাম। দেখেন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাই দেন যে ভাইয়া আমরা এটা বুঝতে পেরেছি। সবাই জানাবেন, একদম সবাই জানাবেন। সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে ভাইয়া আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। ভেরি গুড। এমএসটিটি আলিশা আয়াত লিখেছেন, ডান। আচ্ছা এটা 6 নম্বর, এটা কি 6 নম্বর হবে প্রিয় ভাই বোন? এটা কি 6 নম্বর না 7 নম্বর? 6 নম্বর হলো কেবল, 6 না 7? একটু গুনে আসি, দাঁড়ান। 1 2 3 4 5 6 নম্বর। আচ্ছা ভেরি গুড, হ্যাঁ 6 ভাই, ধন্যবাদ। 6টা হয়েছে, তাহলে এটা তো বলতে হবে ভাই। আচ্ছা এরপরে আসেন 7। এই 7 নম্বর ম্যাথটা হচ্ছে আপনাদের কাজ থাকবে ভাই। 7 নম্বরটা একদম আপনারা স্ক্রিনশট নেন অথবা কোশ্চেনটা লিখে নেন। কোশ্চেনটা লিখে কিউডি লিখবেন, এটা হুবহু ম্যাথ, এটা বাসায় আপনারা করবেন, এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ। 7 নম্বর হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক লিখে এইচডি লিখবেন। এই যে যা আমি হোমওয়ার্ক দিচ্ছি বা দিব, এটা আপনারা অ্যান্সার করবেন খাতায় লিখে, এটা আপনারা পাঠশালা গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমি ওখান থেকে দেখতে পারবো যে কারা কারা হোমওয়ার্ক গুলো করতেছেন। হোমওয়ার্ক করতে হবে, এইচডি লিখবেন। এইচডি মানে হোমওয়ার্কটা আপনারা বুঝছেন আর কি, কি হোমওয়ার্ক আছে সেটা আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের মূল কথা। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা? এইচডি লিখবো বা কোশ্চেন ডান লিখবো, যেটা ইচ্ছা একটা লিখলেই হবে আর কি। এটা বাসায় করবেন ভাই, 7 নম্বর বাসায় কাজ থাকবে। আচ্ছা ভেরি গুড, আপনারা অলরেডি এইচডি বুঝেছেন, ধন্যবাদ। আচ্ছা এরপরে চলেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথ, 8 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে আগে বোঝেন। বলছে একটা গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে বছরান্তে 1650 হলে পূর্বের লোক সংখ্যা কত? তাহলে আগে আমি ধরে নিব যে পূর্বের লোক সংখ্যা আমার কত। তার মানে আপনি লিখবেন যে ধরি পূর্বের লোক সংখ্যা হলো 100 জন। পূর্বের লোক সংখ্যা হচ্ছে 100 জন। একটা কথা আপনাদেরকে একটু বলি প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদের সুবিধা হবে। সেটা হলো যখনই কোনো পার্সেন্টেজের কোনো ম্যাথ দেখবেন তখন আপনি ওই XYZ ক খ গ ঘ ধরবেন না, আপনি সরাসরি পার্সেন্ট মানে আপনি 100 ধরবেন, সরাসরি পার্সেন্ট মানে আপনি 100 ধরবেন, আর কোনো কাজ নেই। তাহলে পূর্বের লোক সংখ্যা হচ্ছে কতজন ভাই? পূর্বের লোক সংখ্যা হচ্ছে 100 জন। 10% যদি বর্ধিত হয় তাহলে 10% বৃদ্ধিতে বর্তমান লোক সংখ্যা হচ্ছে 100 যোগ 10 জন। 100 যোগ 10 জন মানে হচ্ছে আপনার 110 জন। ওকে, এবার আপনাকে যেটা বের করতে দিবে সেই মানটা সবসময় শেষে দিতে হবে। তাহলে যেহেতু পূর্বের লোক সংখ্যা বের করতে দিয়েছে, পূর্বেরটা শেষে দিব। তাহলে আমরা লিখবো যে বর্তমান লোক সংখ্যা 110 জন হলে পূর্বের লোক সংখ্যা হচ্ছে আপনার 100 জন। পূর্বের লোক সংখ্যা 100 জন, এটা ধরে নিয়েছিলাম। অতএব বর্তমান লোক সংখ্যা 1 জন হলে পূর্বের লোক সংখ্যা হচ্ছে 100 ভাগ 110 জন। অতএব বর্তমান লোক সংখ্যা 1650 জন হলে, 1650 জন হলে পূর্বের লোক সংখ্যা হচ্ছে 100 গুণিত 1650, নিচে হচ্ছে আপনার 110।
টাকা। তার মানে এবার এখান থেকে এই 0 0 কেটে দিলেন। এবার ক্যালকুলেশন করে ভাই আপনারা দেখেন যে এই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সম্ভবত এক ভাই লিখেছেন 1490 মতোই আসবে সম্ভবত। হ্যাঁ 1490 মতোই আসবে আর কি, 1490 মতোই আসবে, সম্ভাবনা 1490 মতোই আসবে। দেখে নেন সবাই। $1650, তার মানে 11 দিয়ে যদি আমরা কাটি তাহলে কিন্তু এখানে আপনার 15 হচ্ছে, কিন্তু 1500 আসবে প্রিয় ভাই, 1500 আসবে, 1500 আসবে কিন্তু। হ্যাঁ 1500 আসবে, 1490 না, 1500 আসবে। ডান দিকে সরাবো একটু। আচ্ছা ডান দিকে তেমন কিছু নাই ভাই, একদম সিম্পল কিছু কথাবার্তা লেখা আছে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, ডান পাশে তেমন কিছু নাই। হ্যাঁ ডান পাশে শুধু ক্যালকুলেশন। তাহলে 8 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন একটু লিখবেন যে ভাইয়া 8D, অর্থাৎ 8 নম্বর ডান। 8 নম্বর ম্যাথ যদি আমরা বুঝে থাকি আমরা লিখবো যে 8D, মানে 8 নম্বরটা ডান, মানে 8 আপনারা বুঝতে পারছেন। সবাই একটু লিখে দিবেন, সবাই একটু লিখে দিবেন, সবাই একটু কমেন্টসে জানাবেন 8 নম্বর বুঝছেন কিনা। নিয়মিত ক্লাসগুলা করেন ভাই, বারবার আমি অনুরোধ করছি, অনুরোধের সুরে বলছি, সামনে কিন্তু নিয়োগ পরীক্ষা আছে ভালোভাবে, এবং যেখানে আপনার কিন্তু কোটা বা কোনো ধরনের দুর্নীতি হওয়ার সুযোগ নাই। এই জন্য এই সুযোগে যদি মনে হয় যে ভাই আমার একটা জব দরকার, তারা একটু মন দিয়ে পড়াশোনা করেন, করলে ইনশাল্লাহ হয়ে যাবে। 8 গেল। এরপরে চলেন প্রিয় ভাই বোন 9 নম্বর ম্যাথটা। 9 নম্বর ম্যাথ একদম হুবহু ম্যাথ, এটা হোমওয়ার্ক থাকবে। 9 নম্বর হোমওয়ার্ক থাকবে, 9D লিখবেন। তাহলে আগে একটা হোমওয়ার্ক দিয়েছি, এই একটা হোমওয়ার্ক দিচ্ছি, 2 নম্বর, মানে হুবহু ম্যাথ একদম। দেখেন বলছে কি, কোন বছরে একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 15% যদি বাড়ে, বছরের শেষে লোক সংখ্যা 69 জন যদি হয়, তাহলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? বছরের শুরুতে বলতে আলটিমেটলি ওই সেই পূর্বের লোক সংখ্যাটাই বলেছে, পূর্বের লোক সংখ্যাটা আলটিমেটলি বলেছে। মুরাদ ভাই এক্সপার্ট বানানটা ওইটা না ভাই, এক্সপার্ট বানানটা হচ্ছে এরকম। হ্যাঁ এক্সপার্ট বানানটা হচ্ছে এইটা, এই দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এক্সপার্ট এইটা না, হ্যাঁ এটা ভুল, এটা রাইট। আচ্ছা তাহলে 9 নম্বরটা হচ্ছে আমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। চলেন পরে চলে যাব 9 এর পরে 10 নম্বর ম্যাথ হুবহু ম্যাথ, 10টাও হোমওয়ার্ক থাকবে। 9 10 হোমওয়ার্ক থাকবে। 10D লিখবো, 10D লিখবো ভাই, 10D লিখবো। এটা আমাদের না, লজ্জা পাওয়ার কিছু নাই মুরাদ ভাই, কোনো লজ্জা নাই। আমি আবারও বলছি প্রিয় ভাই বোন, আমরা এখানে সবাই কি বলেন তো, একটা পরিবারের মতো। আমরা না জানলে অবশ্যই সেটা আমরা শিখে নিব, কিন্তু লজ্জা পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ আমরা যথাসম্ভব চেষ্টা করব শিখবো ভাই, আমাদের শিখতে হবে। আচ্ছা 10 নম্বরটা হচ্ছে তাহলে আপনাদের কাজ থাকবে, 10 আপনাদের কাজ থাকবে। আচ্ছা এইবার আসেন এই ম্যাথটা আমরা একটু বুঝবো। এই ম্যাথটা একটু আগে কোশ্চেনটা লিখে নেন, 11 নম্বরটা একটু লিখে নেন। হোমওয়ার্ক যদি না পারি, 100% পারবেন ভাই। এই যে যেভাবে ম্যাথ শেখাই দিয়েছি এইগুলো দিয়ে আপনি করতে পারবেন, আর না পারলে পাঠশালা গ্রুপে অনেকেই করবে, তাদেরটা দেখে নেবেন, দেখলেই হবে। বলছে প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যায়। এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? দারুণ একটা প্রশ্ন এই প্রশ্নটা। সকলে আগে প্রশ্নটা একটু লিখে নেবেন, তারপর অন্য কাজ ভাই। আগে প্রশ্নটা আমরা লিখে নিব, সবাই আগে প্রশ্নটা একটু লিখে নিব। সবাই 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 একটু বলেন, সবাই 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 একটু লিখে নেন, কোশ্চেনটা একটু লিখে নেন। এখানে আমাদের কোশ্চেনটা বলছে কি, যে প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% আপনার জন্মগ্রহণ করতেছে। বিষয়টা বোঝেন আগে, 7% মানে 100 জনের 7 জন জন্ম, তার মধ্যে 3 জন মারা যাচ্ছে, তাহলে বেঁচে থাকতেছে কতজন? মানে এক কথায় নিট জনসংখ্যা কতজন, মূল জনসংখ্যা কতজন? একটু বলেন তো মূল জনসংখ্যা কতজন? তাহলে আমরা সরাসরি লিখবো যে মূল লোক সংখ্যা, মূল লোক সংখ্যা কত একটু বলেন তো, মূল লোক সংখ্যাটা কত? সবাই একটু কমেন্টসে জানাবেন যে মূল লোক সংখ্যাটা কত। এটা আগে একটু ঝটপট জানাই দেন ভাই, আমি ক্লাসে ছিলাম। মূল লোক সংখ্যা, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি। মূল লোক সংখ্যা যেটা আছে, মূল লোক সংখ্যা কত এটা একটু বলেন ভাই। মানে 7 জন মারা যাচ্ছে, সিম্পল ভাবে চিন্তা করেন, 7 জন মারা গেল, সরি 7 জন জন্ম নিল, 3 জন মারা গেল, মূল জনসংখ্যা কতজন? আচ্ছা আপনারা 100 জন লিখতেছেন কেন ভাই? 100 জনে
7 জন মারা যাচ্ছে, মানে জন্মগ্রহণ করতেছে, 100 জনে 3 জন মারা যাচ্ছে, 100 তো ঠিক আছে, 100 তো কোনো, এখানে 100 তো মূল জনসংখ্যা না, মূল মানে নিট কতজন বেঁচে থাকতেছে, মানে কতজন থাকে, আপনার উপরে থাকে কতজন। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন 7% মাইনাস 3%, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 4% পাবো। তাহলে 4 জন লোক বৃদ্ধি পায়, 4 জন লোক বৃদ্ধি পায় হচ্ছে আপনার, যেহেতু পার্সেন্ট আছে মানে 4 জন লোক বৃদ্ধি পাবে 100 জনে, অতএব একজন লোক বৃদ্ধি পায় 100/4 জনে। অতএব আমাদেরকে বলছে যে 400 জন, তাহলে অতএব 400 জন লোক বৃদ্ধি পায় 100 গুণিত 400 আর নিচে হচ্ছে 4, ক্যালকুলেশন করেন, 4 4 25, 4 25 কত 100, তার মানে সেক্ষেত্রে 10,000 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। এই 10,000 জন হলো আমাদের গণিতের অ্যান্সার। দেখেন প্রিয় ভাই বোন, একদম সিম্পল একটা ম্যাথ ছিল, কিন্তু এই সিম্পল ম্যাথটাও কিন্তু আমরা গুলাই ফেলাই দিলাম আর কি। সমস্যা না, সবাই কি বুঝছি আমরা? 11 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন একটু বলবেন যে ভাই 11 নম্বরটা আমরা বুঝতে পারছি বা 11 নম্বরটা ডান। 11 নম্বরটা ডান হলে একটু লিখে দিবেন যে 11 নম্বরটা ডান, 11ডি লিখবো। শেখ সাজ্জাদ হোসেন ভাই লিখেছেন জি, আচ্ছা ধন্যবাদ। মুরাদ ভাই লিখেছেন 11ডি, আলিশা হায়াত লিখেছেন 11ডি, মেঘলা মোনাপু লিখেছেন 11ডি, ধন্যবাদ সবাইকে। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা অবশ্যই আপনার এমসিকিউতে হবে, ওখানে 70টা এমসিকিউ পড়ে আর কি। ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষাটা অবশ্যই আপনার প্রিলি আকারে হয়, প্রিলি হয় পরীক্ষাটা, ঠিক আছে? আচ্ছা গেল, এরপরে চলেন পরবর্তী ম্যাথে চলে যাব, 12 নম্বর ম্যাথটা। আচ্ছা 12 নম্বর ম্যাথটা আগের মতো, এটা হোমওয়ার্ক থাকবে, ওই যে আগে যেভাবে করলাম ওই যে আপনার 10-এর মতো আর কি। হ্যাঁ 12 নম্বরটা হোমওয়ার্ক, এইচডি লিখবেন বা 12ডি লিখবেন, এটা হোমওয়ার্ক ভাই। ওই আগের মতো দেখেন, এই যে একটি গ্রামের লোক সংখ্যা 12% বাড়ে, বছর শেষে 3300 এত হলে বছরের লোক সংখ্যা কত ছিল, মানে বর্তমান লোক সংখ্যা এত হলে পূর্বের লোক সংখ্যা 100, একে কত আর ওই মানটাই কত, এটা বের করতে হবে। 12 নম্বরটা হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক কিন্তু আমরা কয়েকটা ম্যাথ হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক প্রত্যেকের করা বাধ্যতামূলক, এটা বাদ দেওয়ার অপশন নাই। হয়েছে? 12 নম্বরটা কি আমরা বুঝছি? আচ্ছা লাল ফুল লিখেছেন 12 নম্বর বুঝছি, মানে এটা কাজ করবেন, বাসায় করবেন আর কি। এরপরে আসেন 13 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে। এই একটা ম্যাথ খুব যন্ত্রণার ম্যাথ, না বুঝলে খুব যন্ত্রণা, আবার বুঝতে পারলে এর মতো মজা কিছু নাই। আচ্ছা এখন আমরা এই ম্যাথটা করব, তার আগে কোশ্চেনটা একটু লিখে আমাকে কোশ্চেন ডান লিখবেন প্লিজ। তার আগে একটু লিখে আপনারা কোশ্চেনটা ডান লিখবেন, খুব বুঝে বুঝে অ্যান্সারটা করতে হবে। সবাই 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 একটু কোশ্চেনটা লিখে ফেলেন, সবাই লেট করব না আমরা, একটু দ্রুত নিবেন। আচ্ছা 12ডি ধন্যবাদ, একটু কোশ্চেনটা লেখেন। বলছে একটি 10,000 টাকার বিলের উপরে, তার মানে টোটাল বিলটা হচ্ছে 10,000 টাকার, এককালীন হচ্ছে 40% কমতি এবং পরপর 36% আর 4% কমতির মধ্যে পার্থক্য কত? সিস্টেমটা বুঝবেন, কিন্তু না বুঝলে ঝামেলা আছে। প্রথমে ধরেন 40% আপনার কমে গেছে, তাহলে 40% এর মানটা আগে বের করবেন, বের করলাম, 40% এর মানটা বের করলাম, হইলো। পরে বের করবো কি 36% এর মানটা বের করবো, এই যে 36% এর মানটা বের করবেন, 4% এর মানটা বের করবেন। এইবার কি করবেন জানেন, এই মানটার এই মানটা, এই দুটো মানের যোগফল করতে হবে। করার পরে আপনাকে কি বলছে আগে বোঝেন, এই মানটাই যে 40% কমতি এইটা, আর পর পর দুইটা মান বলা আছে, একটা 36% একটা 4%, তাহলে এই 36 আর 4% এর যে মানটা হবে এই দুটোর যোগফল করবেন, করার পরে এইটা থেকে এটা বাদ দিলে আপনার অ্যান্সারটা বের হবে। বেসিকটা না বুঝলে কিন্তু যন্ত্রণা আছে। এমসিকিউ কোর্সে ভর্তি হবেন, হ্যাঁ এটা তো আমি আগেই বলেছি ভাই, একটু কষ্ট হলেও আমার প্রিলি কোর্স আর রিটেন কোর্স দুটো একসাথে করে ফেলবেন। দুটো একসাথে করলে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার প্রিপারেশন আপনার হয়ে যাবে, এটা তো বারবারই বলেছি। একটু কষ্ট হলেও দুইটা কোর্সটাই একবারে করে নেবেন, এটা আপনাদের সুবিধার্থে বলছিলাম। আচ্ছা তাহলে বিষয়টা দেখেন, তাহলে আমরা প্রথমে 40% এর মান বের করব, এই মানটা বের করব, এই মানটা বের করব, এই দুটো যোগ করবেন, করার পরে এটা থেকে এটা বাদ দিলে অ্যান্সার শেষ। কারণ আপনাকে এই মানটা মানে 40% এর মানটা বের করতে বলছে, আর পর পর ওই যে দুটো মান আছে তাদের পার্থক্য, মানে ওই 36 আর 4 এর পার্থক্য না কিন্তু ভাই, পার্থক্য হচ্ছে 40 এর মানটা আর ওই দুটোর যা মান হবে এই দুটোর পার্থক্য আপনাকে বের করতে দিয়েছে। তাইলে এবার চলেন আমরা ম্যাথটা লিখি, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। তার মানে আমাদের টোটাল 10,000 টাকার উপরে 40% আগে বের করেন, তাহলে 10,000 টাকার 40% বের করব। 10,000 টাকার 40% কত হবে ভাই, আগে বের করে ফেলেন, 40% আগে বের করেন। এরপরে 2-3 বার বলেছি, না বুঝলে একটু রেকর্ডটা দেখবেন কষ্ট করে, আর প্রশ্ন 2-3 বার পড়লে এমনি বুঝতে পারবেন।
তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 10,000 গুণ 40%, মানে 40 আর পার্সেন্ট তুলে 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে এই শূন্য কাটলাম, এই দুটো শূন্য কেটে দিলাম। তার মানে হচ্ছে কত হচ্ছে এখান থেকে দেখেন তো, 4 4 কে 4 আর 4,000, এই যে 4,000 টাকা আপনি 40%-এর মানটা বের করলেন। হ্যাঁ করে দিব, অবশ্যই করে দিব ভাই, এটা না করে দিলে তো বুঝবেন না, এটা তো বোঝার ম্যাথ, এটা না করে দিলে জীবনও বুঝবেন না তো। হ্যাঁ এইবার কি বলছে, 10,000 টাকার প্রথমে কত আছে ভাই, 36% বের করেন। তাহলে 10,000 টাকার 36%-এর মানটা কত এটা বলেন আমাকে সবাই, একটু বলেন তো। 10,000 টাকার 36%-এর মানটা কত, এটা ক্যালকুলেশন করেন। ডাবল শূন্য কেটে দিলাম, তার মানে এখান থেকে আসবে হচ্ছে 3600 টাকা আমাদের বের হলো। দেখেন সবাই বুঝছেন কিনা, তাহলে হ্যাঁ 4,000 আর 3600। এইবার আপনাকে বিষয়টা বুঝতে হবে ভাই। কি বুঝবো আমরা বিষয়টা, খুব মনোযোগ। টোটাল টাকা ছিল কত, 10,000 টাকা ছিল না, টোটাল টাকার পরিমাণ কিন্তু 10,000 ছিল। আপনাকে এখন যে 3600 বের করেছেন, এই যে পর মানে 10,000-এর পরে আপনি 36%-এ যে মানটা পাইছেন, তার উপরে আবার আপনার বলছে 4%-এর কথা। 36 প্রথমে আপনার কমতি হইলো, 36-এর পরে আবার 4 কমতি হচ্ছে। তার মানে আপনি সরাসরি যে কাজটা করবেন, আপনি লিখবেন যে 10,000 মাইনাস 3600 এর 4% আপনি বের করবেন। তার মানে 10,000 থেকে 3600 বাদ দিলে কত হয় বলেন, 10,000 থেকে 3600 বাদ দিলে কত হয় ভাই, তার মানে 6400 টাকা হয়। তাহলে 6400 গুণ 4%, মানে 4 ভাগ কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, 4 4 16, 4 4 16, 6 হাতে 1, 4 4 24 25, 256 টাকা। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত যদি বুঝে থাকেন আমাকে বলেন যে ভাইয়া ফার্স্ট স্টেপ ডান। সবাই লিখতে হবে। হ্যাঁ 6400, এই তো ভেরি গুড, খুবই সুন্দর বুঝতে পেরেছেন। এইবার ম্যাথে যা বলেছিলাম ভাই তাই, মানে অ্যান্সারটা বের করবেন যে কমতির পার্থক্য। অতএব লিখবেন যে কমতির পার্থক্য কি বলছিলাম বলেন তো, ওই টোটাল মান থেকে এই দুটোর যোগফলটা বাদ দিলে শেষ। অর্থাৎ 4,000 মাইনাস এই যে এই মানটা আর এই মানটা যোগ করে বিয়োগ করলে আমাদের শেষ হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ 1D লিখেছেন, অলরেডি 1D লিখেছেন, ভেরি গুড। তার মানে এখান থেকে আমরা মান কত পাবো, অর্থাৎ 3600 প্লাস 256, এটা যোগ করেন, যোগ করে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ ফার্স্ট জি, ধন্যবাদ। তার মানে আমাদের অ্যান্সারটা কত আসতেছে সবাই দেখেন তো, আমাদের অ্যান্সারটা কত আসবে, সবাই একটু বলেন যে অ্যান্সারটা কত আসবে। তার মানে কমতির পার্থক্য প্রথমে আমাদের ছিল হচ্ছে ভাই 4,000 টাকা, এইটা মাইনাস এই দুটোর যোগফল বের করলে আমরা মূল কমতির পার্থক্য পাবো, মানে 40%-এর যে মানটা, ওইটা থেকে জাস্ট আমরা এই দুটো মান যদি বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কমতির পার্থক্য পাবো। প্রশ্নটা পড়েন, 2-3 বার প্রশ্নটা পড়লে এমনি হয়ে যাবে। আচ্ছা ভেরি গুড। এরপরে চলেন, তাহলে এটা আমরা 13 পর্যন্ত গেলাম তাই না, 14 নম্বর ম্যাথে চলে যাব। এটা হচ্ছে 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথে আমাদের কি বলছে দেখেন, 14 নম্বরে বলছে যে শামীমের আয় ও ব্যয়ের অনুপাত আছে। ভাই আগেই বলেছি অনুপাত দেওয়া থাকলে আগে ধরে নেবেন। তাহলে এখানে আপনি লিখবেন যে ধরি শামীমের আয় হচ্ছে 20x টাকা, আর শামীমের ব্যয় সেম ভাবে আপনি ধরবেন হচ্ছে 15x টাকা। তাহলে বলছে যে তার মাসিক সঞ্চয়, তাহলে সঞ্চয়টা বের করেন। তাহলে অতএব শামীমের সঞ্চয় বিয়োগ করলে সঞ্চয় পাবেন, সঞ্চয় কত, 20x মাইনাস 15x টাকা, তার মানে এখান থেকে আপনি পাবেন হচ্ছে 5x টাকা। আয়ের উপরে ভাই সঞ্চয় হয় সব সময়। তাহলে সেক্ষেত্রে আমরা আয় কত ছিল, 20x, তার মানে 20x এ সঞ্চয় হচ্ছে 5x টাকা। অতএব একে সঞ্চয় হচ্ছে 5x বাই 20x টাকা। অতএব আমাদের বের করতে হবে শতকরা বলছে মানে 100 টাকায়, তাহলে 100 টাকায় সঞ্চয় হচ্ছে 5x গুণ 100 আর নিচে হচ্ছে 20x। তাহলে সেক্ষেত্রে x কেটে দেন, 5 4 5 20, 4 25 100, তার মানে 25% হলো আমাদের গণিতের অ্যান্সার। 25% হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি এই যে 14 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন, একটু আমাকে বলবেন যে ভাইয়া 14 নম্বর ম্যাথটা আমরা সুন্দর করে বুঝতে পেরেছি। আরিফুল ইসলাম ভাই লিখেছেন 25, ধন্যবাদ ভাই আমার। দেবব্রত চক্রবর্তী ভাই লিখেছেন 25, ধন্যবাদ ভাই আমার। আচ্ছা ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে আমরা কি যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন সবাই সুন্দরভাবে? অর্থাৎ 14 পর্যন্ত বুঝে থাকলে 14D লিখবেন। আশা করছি আপনারা সবাই বুঝছেন। পরবর্তী ম্যাথে আমরা চলে যাব, যেটা হচ্ছে আমাদের 25 নম্বর, এটা দিয়ে আমাদের 15 নম্বর ম্যাথ, এটা দিয়ে আজকে আমাদের শেষ হবে।
নম্বর ম্যাথটা আগে একটু বোঝার চেষ্টা করবেন যে ভাই আমাদের 15 নম্বর প্রশ্নটা আগে কি বলছে। আগে আপনাকে যে কোনো জিনিসের প্রশ্নটা বুঝতে হবে। এখানে যে প্রশ্নটা আপনাকে বলা আছে যে কি বলা আছে দেখেন, যে রুনার আয় দিনার আয় অপেক্ষা 25% বেশি। দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত টাকা কম, এটা আপনাকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনারা আগে একটু মাথার মধ্যে নেন যে আমাদের দুজন ব্যক্তি আছে এখানে, রুনা আর দিনা। আচ্ছা বলেন তো ভাই, যে এখানে আমাদের বলছে যে দিনার আয় অপেক্ষা 25% বেশি রুনার আয়। তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে ধরি দিনার আয় সমান সমান 100 টাকা। দিনার আয় হচ্ছে সমান সমান 100 টাকা। তাহলে রুনার আয়টা কত হবে? রুনার আয় হবে 25% বেশি, মানে হলো 100 যোগ 25 টাকা, তার মানে হচ্ছে 125 টাকা। তার মানে হচ্ছে 125 টাকা। দেখেন বুঝছেন কিনা, 125 টাকা। এবার আমরা লিখবো যে দিনার আয়, তাহলে দিনার আয় কম কত টাকা হচ্ছে খেয়াল করেন। দিনার আয় কম বা দিনার আয় কম, দিনার আয় কম বিয়োগ করেন যে সে কত টাকা কমে আছে। 125 মাইনাস 100 সমান সমান হচ্ছে 25 টাকা। সমান সমান হলো কত টাকা? 25 টাকা। সমান সমান হলো কত টাকা? 25 টাকা। তাহলে এবার একদম সহজ ভাই, যে 125 টাকায় কম হচ্ছে 25 টাকা। একে কত আর 100তে কত? 125 টাকায় কম, 125 টাকায় কম হচ্ছে 25 টাকা। অতএব 1 টাকায় কম হচ্ছে 25 ভাগ 125 টাকা। অতএব আমাদের 100 টাকায় কম হলো 25 গুণিত 100, নিচে হচ্ছে 125 টাকা। 25 5 25 100, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ 20% হলো আমাদের গণিতের অ্যান্সার। 20% হলো আমাদের গণিতের অ্যান্সার। 20% হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার। আশা করছি আমরা আজকের যে সুন্দর ক্লাসটা আমরা উপভোগ করলাম, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। ক্লাস যদি ডান হয়ে যায় আমাকে একটু লিখবেন যে ভাইয়া ক্লাস ডান। ক্লাস ডান হলে একটু লিখে দিবেন যে ভাইয়া ক্লাস ডান। ক্লাস ডান হলে একটু লিখে দিবেন যে ক্লাস ডান। আপনাদের যে কয়টা হোমওয়ার্ক দিয়েছি দয়া মায়া করে খাস করে আপনারা হচ্ছে হোমওয়ার্ক গুলো সবাই করবেন, এটা অনুরোধ থাকবে। আমাদের কিন্তু শুক্রবারে এক্সাম নিব। শুক্রবারে কি কি এক্সাম নিব এটা আমি আগে থেকে একটু বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের প্রথম যে সপ্তাহে যেগুলো আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ এখানে লাভ ক্ষতি শতকরা, ম্যাথের লাভ ক্ষতি শতকরা, আর ওদিকে হচ্ছে কারক, নাম্বার, জেন্ডার আর ভয়েস। ভয়েস তো আমরা আগামী দিন শেষ করব, তখন আরো বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে? এর থেকে স্লো করলে ভাই শেষ করতে পারবেন না মুরাদ ভাই। না বুঝলে একটা জিনিস হচ্ছে আপনি একটু রেকর্ড দেখবেন, তারপরে না বুঝলে বলবেন। হ্যাঁ, এর থেকে স্লো করলে আমাদের হচ্ছে যে টাইমটা আছে, এই টাইমের মধ্যে আমরা না, শতকরা শেষ না ভাই, শতকরা এখনো ম্যাথ করতে হবে। শতকরা এখনো ম্যাথ বাকি আছে। হ্যাঁ, এখনো ম্যাথ আমাদের ম্যাথ বাকি আছে, সেগুলো করতে হবে। এটা আরো একটা পার্ট আছে, একদিনে কিন্তু এই ম্যাথগুলো শেষ হবে না। আপনারা ওই যে লেকচার দেখবেন, লেকচারে এই শতকরা আরো একটা পার্ট আছে, এটা আমাদের লেকচার 3-এর শতকরা 1, এরপরে আমরা শতকরা 2 নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।